প্রাক্তন স্বামীর হাত ধরেই টলিউডের সঙ্গে পরিচয় এই নায়িকার, আর সেই পরিচয় এখন গড়িয়েছে অনেক দূর। স্বামীর সঙ্গে সম্পর্ক না থাকলেও কলকাতা ও টলিপাড়ার বন্ধুদের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে যায়নি। আর তাই তো মাঝে মধ্যেই দেখা মেলে, কখনো দেবের পার্টিতে, কখনো বা রাজ শুভশ্রীর ঘরোয়া আড্ডাতে। কথা হচ্ছে বরখা বিস্তকে নিয়ে, যার অন্যরকমের সৌন্দর্যে মজে টিনসেল টাউন। 14ই ফেব্রুয়ারি ছিল ভ্যালেন্টাইন্স ডে, আর এই প্রেম দিবসে নায়িকাকে দেখা গেল কার সঙ্গে? একসময় পাওয়ার কাপিল হিসেবে পরিচিত ছিলেন ইন্দ্রনীল সেনগুপ্ত বরখা বিস্ত, কিন্তু 14 বছরের দাম্পত্য ধরেছে চির। শোনা গিয়েছে টলিউডের এক নায়িকার সঙ্গে সম্পর্ক শুরু হতেই বরখা ইন্দ্রনীলের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে। যদিও সেই সম্পর্ক এখন আর নেই, অপরদিকে বরখার জীবনেও নতুন কারোর আগমন ঘটেছে। এবার ভ্যালেন্টাইন্স ডেতে সেই প্রেমের কথাই জানিয়েছেন বরখা। সামনে নীল জলরাশি, নোনা জলে ভেজা বরখার শরীর, পরনে মনোকিনি, খোলা পিঠ, ভেজা চুল। অন্যদিকে তাকিয়ে বরখা, আর তার পাশেই বসে বরখার প্রিয় মানুষ। সেই ছবি পোস্ট করে নায়িকা লেখেন, আমার ভালোবাসা এক ফ্রেমে। আসলে বরখার সঙ্গে সি বিচে দেখা গিয়েছে তার 12 বছরের মেয়ে মীরাকে। মায়ের পাশে কালো রঙের মনোকিনি পরে বসে রয়েছে মীরা। স্বামী ইন্দ্রনীলের সঙ্গে বিচ্ছেদ হলেও মীরার সঙ্গে বাবার সম্পর্ক একই আছে। বরখা ও ইন্দ্রনীল দুজনে মিলেই মীরার দায়িত্ব পালন করেন। গত বছর বরখার জন্মদিনে তার বিশেষ মানুষের দেখা পাওয়া গিয়েছিল। অভিনেতা তথা ব্যবসায়ী আশিস শর্মার সঙ্গে সম্পর্ক রয়েছে নাকি বরখার, যদিও এ প্রসঙ্গে ইন্দ্রনীলের প্রাক্তন স্ত্রী কিছুই জানাননি। বরখার জন্মদিনে আশিসকে দেখা গিয়েছিল পাটায়াতে, নায়িকার সঙ্গে আদুরে মুহূর্তে। দুই পৃথিবী ছবিতে প্রথমবার দেবের সঙ্গে দেখা যায় বরখাকে। তার 14 বছর পর খাদান ছবিতে ফের দেবের সঙ্গে অভিনয় করেন বরখা।